কিলোওয়াট এত ভোল্ট শান্ট জেনারেটর, ঠিক আছে। প্রথমে বলছে কি জেনারেটর, ঠিক আছে। আর যার আর্মেচার রোধ এত এবং ফিল্ড রোধ হচ্ছে এত। যখন ফুল লোড স্পিড, ঠিক আছে, আমরা যে লোডটা কাজ করতেছে সেটা ফুল লোড, তার মানে এটা যা আছে তাই থাকবে, হ্যাঁ। মানে হাফ লোড থাকলে এটা কম বেশি হইতো, ঠিক আছে। এখন স্পিডটা হচ্ছে কত, এখন মানে 800 RPM, ঠিক আছে। যদি মেশিনটা মোটর হিসাবে কাজ করে, এখন তোরা বুঝতে বলছি মোটর হিসাবে এত কিলোওয়াট এবং এত ভোল্ট হয়, তবে স্পিড কত সেটা বের করতে বলছি। এবং ধরে নাও আর্মাচারের ব্রাশ ড্রপ নগণ্য, ঠিক আছে। আমি এই কথাটা লিখলাম না, কারণ ব্রাশ ড্রপ মানে লেখা থাকলে লিখতে হয়, না লিখতে পারে, ঠিক আছে। এখন দেখে যেহেতু এটা শান্ট জেনারেটর, তাই না, তাহলে আমরা যদি পিকআপটা ড্র করে দিই তাহলে আমাদের কোশ্চেনটা সহজ। তাহলে এর লোড আছে কত বলেন, 250, পিএল দেওয়া আছে কত 10 কিলোওয়াট, ঠিক আছে। আর বিটি সমান কত আছে 250 ভোল্ট। তাহলে যেহেতু জেনারেটর, তাহলে কি কারেন্টটা এটা জেনারেটর থেকে কারেন্টটা কি হয়, বের হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আর্মেচার কারেন্ট, আর এটা হচ্ছে কি কারেন্ট, আর ফিল্ড আছে কত 250 ওহম। তাহলে বলেন শান্ট কারেন্টটা কত 250 ভাগ 250 কত 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এই দিক থেকে যে কারেন্টটা আছে, তাহলে আইএল কারেন্টটা কত বলেন, পিএল ভাগ কত বিটি, তার মানে কত 10 × 10⁻³ ভাগ কত বলেন 250, তাহলে কত আসে এটা দেখেন, 40 অ্যাম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্টটা কত বলেন তো, আইএল প্লাস কত আইএসএস, তাহলে কত 40 প্লাস কত 1 ইকুয়াল টু কত 41 অ্যাম্পিয়ার। তাহলে এইটা কি হিসাবে কাজ করতে হবে, আর্মেচার লোডটা কত দেওয়া আছে 0.1 ওহম, তাই না। তাহলে এটা কি হিসাবে কাজ করতেছে, এজ এ জেনারেটর, আমরা লিখতে পারি এজ এ জেনারেটর। তাহলে জেনারেটরের তাহলে ব্যাক ইএমএফটা কত দাঁড়াইলো, ইজি ইকুয়াল টু কত বিটি প্লাস আইএ আরএ প্লাস কি ব্রাশ ড্রপের দিকে বেশ বিশেষ নজর রাখতে হবে, ঠিক আছে। থাকলে লিখবো, না থাকলে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 250 প্লাস 41 ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স কত 0.1 প্লাস কত 0, তাহলে এটা কত আসে তাহলে 254.1 ভোল্ট। এখন বলছে মানে এরপরে বলছে তাহলে এই অবস্থায় এর ঘূর্ণনটা কত আছে 800, ইজি ইজিক্যাল কত আছে 800 RPM, ঠিক আছে। তাহলে এই দুইটা আমাদের ভ্যালু আছে। এখন বলছে যে মোটর এজ এ মোটর, এখন আমাকে কাজ করতে হবে, মানে কাজ করতে হবে কিসে, মোটরে। যদি মোটর হয় তাহলে সেম ফিগার, মানে সেম ভ্যালু, জাস্ট সেটার উপরে পরিবর্তন হবে কোথায়, আর্মেচার কারেন্টে পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে এখন মোটরের ক্ষেত্রে আর্মেচার কারেন্ট ইকুয়ালটা আমরা কিতে লিখতে পারবো, আইএল মাইনাস কত আইএসএস। তাহলে আইএল এর ভ্যালু কত পাইছেন আমরা 40 মাইনাস কত 1 ইকুয়াল টু কত 39 অ্যাম্পিয়ার। তাহলে মোটরের ক্ষেত্রে কি আসবে বলেন, ব্যাক ইএমএফ ইবি, তাহলে বিটি মাইনাস আইএ আরএ মাইনাস ব্রাশ ড্রপ, ঠিক আছে। তাহলে কত আসে 250 মাইনাস 39 ইন্টু কত 0.1 মাইনাস কত 0, তাহলে কত আসে এটা 246.1 ভোল্ট। এখন বলছে কি আমাকে বের করতে বলছে কি মোটরের ঘূর্ণন, তাহলে মোটরের ঘূর্ণন, তাহলে এটা ধরলাম এন। তাহলে এখানে কোনো ফ্লাক্স টাক্স কি কোনো কিছু আছে না, যেহেতু শান্ট জেনারেটর বা মোটর, সেক্ষেত্রে ফ্লাক্স কি কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ইজি বা ইবি ইকুয়াল টু কত লিখতে হবে এনজি কত এনএম। তাহলে মান বসাই দেন, এটা সমান পাইছে ইজি সমান পাইছে কত 254.1 আর এটা পাইছেন কত 246.1, 246.1 ইকুয়াল টু এনজি আছে 800 আর এনএমটা আপনি কি বের করবেন। তাহলে সুতরাং এনএম ইকুয়াল টু কত আসে দেখেন 774.8 774.8 RPM রোটেশন পার মিনিট, তাহলে এটাই আছে।
মানে এনে মানে মনে রাখতে হবে কোনটা মোটর কোনটা জেনারেটর। আমাদের কিন্তু এনো নেটও এইভাবে দেওয়া থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে কি মোটর জেনারেটর দুইটাই। কারণ মেশিনটি যখন মোটর হিসাবে, তাহলে মেশিনটি মানে কি সেম জিনিসই, ঠিক আছে। যেহেতু মেশিনটার কথা বলছো তাহলে সেম জিনিসই আছে। তাহলে আবার কি বলছে যে এত লোডে এত শান জেনারেটর আর্মেচার রোধ এত, ফিল্ড রোধ এত, যখন ফুল লোডে স্পিড হচ্ছে এত। যদি মেশিনটি মোটর হিসাবে মানে সেম জিনিসই সাপ্লাই নিচ্ছে। এখন খেয়াল রাখতে হবে এটি যদি সেম না থাকতো ঠিক আছে, আবার তাই নতুন করে কিন্তু বের করা লাগতো। আমার কথা কি বুঝতে পারছেন? অথবা যদি বলতো মেশিনটি হাফ লোডে মোটর হিসাবে বলেছে, তাও কি হইতো, এটা আমাদের লোডটা কি হয়ে যেত, অর্ধেক হয়ে যেত। কথা বুঝতে পারছেন? তাহলে এইগুলো কন্ডিশনের দিকে একটু কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। পারবেন না? জি।